সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও আমরা এই আইসিটি ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ নুরজামান, প্রভাষক আইসিটি, গিনে দেবী আগরওয়াল মহিলা কলেজ, রুইয়া সদর ঠাকুরগাঁও। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, সম্মানিত সহকর্মী, যারা এই ক্লাসে এখন যুক্ত হয়েছ, যারা যুক্ত হবা, সকলকে আজকের এই ক্লাসে স্বাগত। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্লাসটি ঝটপট শেয়ার করে দাও। আর যারা এই ক্লাসটি সম্পর্কে এখনো জানেন না, তাদেরকে একটু জানিয়ে দেওয়ার ব্যবস্থা করো, যেন সবাই মিলে আমরা একসাথে একই প্ল্যাটফর্মে, আজকের যে এই প্ল্যাটফর্ম ফেসবুক পেজ গিনি দেবী আগরওয়াল মহিলা কলেজের, সেই ফেসবুক পেজ, সেই প্ল্যাটফর্মে, একই প্ল্যাটফর্মে বসে যেন আমরা এই ক্লাসটি উপভোগ করতে পারি, সেজন্য সবাইকে তোমরা একটু বলে দাও। তো যাই হোক, আমরা বরাবরের ন্যায় আজকেও একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এর একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে। আজকেও আমরা সেটি আলোচনা করব টেবিল নিয়ে, কিভাবে টেবিলের জন্য HTML কোড বা ট্যাগগুলো লেখা যাবে। তো যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিভিন্ন ট্যাগ সম্পর্কিত বিষয়গুলো, কিভাবে একটি টেবিলের ট্যাগ, কোন কোন ট্যাগ ব্যবহার করলে কি হবে, কোন অ্যাট্রিবিউট ব্যবহার করলে কি হবে, কোন ভ্যালু ব্যবহার করলে কি হবে, এগুলো আমরা একটু দেখেছিলাম। তো আজকে আমরা চলে আসছি সরাসরি টেবিলে। তো আমি একটা টেবিল এখানে তৈরি করতেছি। এবং এই টেবিলটার চারপাশে আমি বর্ডার দিচ্ছি। এটি হচ্ছে আমাদের, মনে কর, উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে HTML কোড লেখো। এটি হচ্ছে আমাদের এক নাম্বার আইটেম। মানে একটি টেবিলের যে সমস্ত কাজগুলো আমরা করব, তার প্রথম টেবিলটা, এটা দিয়ে আমাদের শুরু। এটা একটা সহজ টেবিল। এটি মনে করে একটি উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমরা HTML কোডগুলো বা ট্যাগগুলো কিভাবে লিখব, সেগুলো আজকে আমরা প্রথমত দেখব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্লাসটি ঝটপট শেয়ার করে দাও। আর এই ক্লাসটি করার জন্য খাতা, কলম, বই নিয়ে বসে পড়ো মনোযোগ সহকারে। প্রয়োজনে তোমরা ইয়ারফোন বা কানে যে হেডফোন ব্যবহার করা হয় সেটি ব্যবহার করবা। কমেন্ট বক্সে নিজেদের নাম, রোল, শাখা অবশ্যই লিখবা। কে কোন প্রান্ত থেকে, কে কোন কলেজ থেকে এই ক্লাসটি উপভোগ করছো, সেটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবো। আর আরেকটি কথা তোমাদের আমি বলছি, আমি হয়তো অনেক সময় দেখি যে আমার লিখতে লিখতে কোথাও ছোট্টখাটো ভুল হচ্ছে, কিন্তু বলতেছি আমি মুখে, ঠিক লেখার ক্ষেত্রেও হয়তো আমাদের ছোটখাটো কোনো এক জায়গায় ভুল হচ্ছে, কিন্তু ওইটা মনে করো প্লাস চিহ্ন হবে, সেখানে হয়তো আমি ডট দিয়েছি বা ডটের জায়গায় প্লাস চিহ্ন ব্যবহার করেছি। তো এরকম ছোটখাটো ভুল হতে পারে, সেগুলো তোমরা একটু দেখে দিবা, বা যদি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও, তাহলে হয়তো আমিও সেই কমেন্টের রিপ্লাই দিতে পারবো। তাহলে হয়তো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়াও আমি বলবো যে আমরা যে এখানে ফোন নাম্বারও আমি ব্যবহার করেছি এই একটি কারণে, যেহেতু এটা একটা লাইভ ক্লাস না, আমরা এটা রেকর্ডেড ক্লাস, এই জন্য আমি সেই ব্যবস্থাটাও রেখেছি, যেন তোমরা পরবর্তীতে এটি নিয়ে একটু আমার সাথে ডিসকাসও করতে পারো। আর সেজন্য আমরা
এই বিষয়গুলো একটু খুব মনোযোগ দিয়ে দেখব। আমরা চলে যাচ্ছি HTML কোড অ্যান্সারে। তো আমরা HTML দিয়ে শুরু করব। এখানে আমরা HTML দিয়ে শুরু করব। তো এখন HTML এর পরে আমরা হেড সেকশনে হেড আর টাইটেল ব্যবহার করি নাই, আমরা চলে যাচ্ছি সরাসরি বডি সেকশনে। বডিতে দিলাম HTML এর পরে বডি ব্যবহার করলাম। তারপরে আমি টেবিল ট্যাগ ব্যবহার করলাম। এখন এখানে যেহেতু বর্ডার আমার দেওয়া আছে, আমি বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করছি এবং 2 দিলাম। এটা আমরা আন্দাজে না, একটা অনুমান ভিত্তিক হয়তো দিয়ে দিলাম যে আমাদের 2, 3, 4 বা 1 এরকম দিতে পারি আমরা। আর যদি উল্লেখ করা থাকে প্রশ্নে, তাহলে সেখানে আমরা সেরকম বা যদি 5 বর্ডার দিতে বলে, তাহলে আমরা এখানে বর্ডার 5 দেব। যেহেতু আমাদের কোনো কিছু এখানে বলা হয়নি, আমরা আমাদের মতো করে দিয়ে দিলাম। তাহলে টেবিল বর্ডার 2 দিলাম আমরা। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি 2টি কলাম রয়েছে, 3টি রো রয়েছে। এই প্রথম রোটা যেটা সিরিয়াল নম্বর এবং নেম নিয়ে গঠিত, তো এটি তৈরি করার জন্য আমরা টিআর ব্যবহার করব। তাহলে সিরিয়াল নম্বর এবং নেম এটি আমরা লেখার জন্য টেবিল রো তৈরি করব। এখন সিরিয়াল নম্বর আমরা কিভাবে লিখব? সিরিয়াল নম্বরটা যেহেতু একটা হেডিং আকারে বসছে একটা কলামের, এই জন্য এখানে আমরা টিএইচ ট্যাগ ব্যবহার করব। এরপরে কন্টেন্টটা এখানে লিখে দেবো আমরা সিরিয়াল নম্বর, টিএইচ এর কাজ শেষ, এটিকে আমরা ক্লোজিং আকারে দেখা দেব। তাহলে টিএইচ দিয়ে এটি আমাদের শেষ কাজ। এরপরে নেম এর কাজ, টিএইচ দিয়ে এটি আবারও আমরা দেখাবো নেম। এখন টিএইচ এর ক্লোজিং আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে এই রোটা এখানে আমি ক্লোজিং ট্যাগ ব্যবহার করব, কারণ এই রোতে আমাদের সিরিয়াল নম্বরের কাজ শেষ, নেমেরও কাজ শেষ, তার মানে ওই রোতে আমাদের আর কিছু নেই। এরপরে আমরা চলে যাচ্ছি 2 নাম্বার রোতে। তো 2 নাম্বার রো তৈরি করার জন্য আমরা আবার টিআর ট্যাগ ব্যবহার করব। তাহলে টিআর দেওয়ার অর্থ হচ্ছে 10 আর রানা এই দুটি মিলে আমাদের একটা রো, এটি তৈরি করার জন্য টিআর আমরা দিলাম। এখন এই 10 এটি একটা সেল, এই সেলটা তৈরি করার জন্য টিডি, এখানে 10 আছে 10 দিব, টিডি আমরা ক্লোজিং করে দেব। 2 নম্বরে রানা আছে, আমরা এখানে রানা দিব। রানা যে সেটিও আমাদের একটি সেল, এই জন্য এখানে আবারও আমরা টিডি ব্যবহার করলাম, টিডি ক্লোজিং ট্যাগ ব্যবহার করব। এরপরে এই টিআর এর আমার ক্লোজিং ট্যাগ, কারণ এখানে আমরা এই টিআর 2 নম্বরে এই 10 আর রানা এটির কাজ আমার শেষ হয়ে গেল। এরপরে আমাদের 3 নম্বরে আমরা এই পাশের অংশটুকু যেহেতু ব্যবহার করছি না বা ব্যবহার করার প্রয়োজন নেই, এখন আমার পরিচয়টা আমি নিজেও বলে দিয়েছি, আবার এখানে লিখেও দেখাই দিয়েছি, অতএব আর রাখবো না। এরপরে আমরা যে বাকি কাজটুকু, এটা আমি এখান থেকে এখানে দেখাবো। তাহলে এইখান থেকে আমরা যেটুকু বাকি কাজ, এটা আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। তাহলে আমরা এখন 3 নাম্বার রোতে চলে যাচ্ছি। 3 নাম্বার রোটা তৈরি করার জন্য আমরা আবারও টিআর ব্যবহার করব। তাহলে 3 নাম্বার রোটা তৈরি করার জন্য 3 নাম্বার রো হচ্ছে আমাদের 11 এবং জামান, এটি তৈরি করার জন্য আমরা আবারও টিআর ট্যাগ ব্যবহার করব। তা আমরা সেটি ব্যবহার করে ফেললাম। এরপরে আমরা তাহলে এখানে টিআর ব্যবহার করেছি। এরপরে আমরা এই 11 লেখার জন্য আমরা টিডি ব্যবহার করব। 11 এখানে কন্টেন্ট দিয়ে দিব, টিডির ক্লোজিং ট্যাগ এখানে আমরা ব্যবহার করে দেব। এরপরে জামান লেখার জন্য আমরা টিডি ওপেনিং ট্যাগ জামান এখানে কন্টেন্ট দিয়ে দিব, টিডি ক্লোজিং ট্যাগ। তারপর এই টিআর এর কাজ আমার শেষ, এই টিআর এখানে
ক্লোজিং হিসেবে আমরা ব্যবহার করব। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু 3টি রো এর কাজ ভেঙে ভেঙে করলাম। 3টি রো আমরা কিন্তু এখানে যে কাজটি করলাম সেটি কিন্তু ভেঙে ভেঙেই করলাম, তাই না? তো এখন কথা হচ্ছে 3টি রো এর কাজ আমার শেষ হলো। এখন আমরা কি করব, টি আর টি ডি যেগুলো আমরা ব্যবহার করেছিলাম প্রতিটিরই আমরা ক্লোজিং ট্যাগ ব্যবহার করছি। এখন আমরা এই টেবিল ট্যাগের ক্লোজিং ট্যাগ ব্যবহার করব। এখানে আমরা টেবিলের শুধুমাত্র টেবিল, বর্ডার এখানে ব্যবহার হবে না, এটার ক্লোজিং ট্যাগ ব্যবহার করব। এরপরে বডি, এটা আমরা ক্লোজিং ট্যাগ ব্যবহার করব। এরপরে সবার নিচে HTML, এটি আমরা শেষে ব্যবহার করব। তাহলে এগুলো হলো আমাদের কি, এটাই আমাদের ইনপুট, ওইটা আমাদের আউটপুট। আসলে এটা কিন্তু আমাদের আউটপুট, হ্যাঁ, যেটি উদ্দীপক আছে সেটি কিন্তু আমাদের আউটপুট। আর উদ্দীপক এটিও থাকতে পারে, এটিও থাকতে পারে। এটি উদ্দীপক হিসেবে থাকলে, যেটিকে আমরা বলছি HTML কোড, এই HTML কোডটাও আমাদের উদ্দীপক থাকতে পারে, আর এই HTML কোডটাই আমাদের ইনপুট। আর যেটা আমরা এখানে উদ্দীপক ধরেছি সেটি কিন্তু আমাদের এখানে আউটপুট, এটাই প্রাপ্ত ফলাফল। এটার আলোকে আমরা এটা লিখতে পারবো, অথবা এই ইনপুটের আলোকে আমরা আউটপুট লিখতে পারবো, আউটপুটের আলোকে আমাদের ইনপুট লিখতে পারবো। তো যাই হোক, আমরা ধীরে ধীরে এই বিষয়গুলো দেখে শিখে নিব আসলে কিভাবে এগুলো করা যায়। তাহলে আমরা যে ক্লাসটি আজকে এখানে দেখলাম সেটি কিন্তু একটি টেবিল তৈরি করার জন্য। তো যাই হোক, আজকে আমরা আর সেদিকে যাচ্ছি না। আমরা আগামী দিনে আরও এই ক্লাস কিভাবে নেক্সট ক্লাসগুলো ভালো করা যায় ভালোভাবে, সেজন্য হয়তো তোমাদেরকে আমি একটু সময়ও দিচ্ছি। আর এই ক্লাসগুলো, অর্থাৎ এই টেবিলের ভিতরেই আমরা কিন্তু ইমেজ নিয়ে আসবো, এই টেবিলের ভিতরেই কিন্তু আমরা নিয়ে আসবো লিঙ্ক, এই টেবিলের ভিতরেই কিন্তু আমরা যে কোনো একটা সেলে নিয়ে আসবো হয়তো আমরা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। এই জন্য এই টেবিলের কাজটাতে আমরা বিভিন্ন অ্যাট্রিবিউটের বিষয়গুলো খুব সুন্দরভাবে দেখে নিলাম। আমরা ভ্যালু কিভাবে, সেই বিষয়গুলোই আমরা একসাথে একটা টেবিলের মধ্যে, অর্থাৎ একটি টেবিলের মধ্যে লিঙ্ক, ইমেজ, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, অথবা ক্যাপশন, অথবা হেডিং ট্যাগগুলো, সেগুলো হয়তো আমরা এখানে দেখাইতে পারি। সেই জন্য হয়তো আমরা এই কাজগুলো ধীরে ধীরে করব। যাই হোক, সেই প্রত্যাশা রাখছি আগামী দিনে যেন আমরা সবাই আবারও একসাথে এই ক্লাসগুলো বসে, এই প্ল্যাটফর্মে বসে আমরা একসাথে এই ক্লাসগুলো উপভোগ করতে পারি। তা তোমরা সবাই সুস্থ থাকবে, এই সবার জন্য এই কামনাটাই আমার জন্য। তোমরা দোয়া করবে যেন আমিও সুস্থ থেকে তোমাদের এই ক্লাসগুলো উপহার দিতে পারি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এখানেই রাখছি। আসসালামু আলাইকুম।